নমস্কার, শখের রান্নাঘরে সবাইকে স্বাগত। দেখুন আজকে দুর্দান্ত কিন্তু একটা আমি একেবারেই নতুন ধরনের একটি আমি রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো পুরোটা সঙ্গে থাকুন দেখুন। আশা করছি এখন বুঝে গেছেন টাইটেল দেখে যে আমি কি বানিয়েছি। এটা একটা কলার বড়া। এটা সাধারণ যে আমরা কাঁচকলা খাই সেটা কিন্তু না। এটা কিন্তু বিচে কলা। বীজ দেখুন পুরো ভেতরে বীজের দানাতে ভর্তি পুরো। তো আমি অনেকগুলো কলাই এখান থেকে নিয়ে নিয়েছি প্রায় ৬-৭ টা মতো। দিয়ে কলাগুলোকে ৪ টুকরো করে কেটে আগে খোসাটা ছাড়িয়ে তারপরে ৪ টুকরো করে কেটে নিয়েছি। হলুদ জলে অবশ্যই কেটে রাখবেন, তাহলে কালো কষটা হবে না। তো কিছুটা আলুও দিয়ে দেবো বড়াতে, তার জন্য একসঙ্গে নিয়ে নিলাম। ধুয়ে ফ্রেশ করে নিলাম, দেখতেই পেয়েছেন। এবারে একে আমি স্টিলের যে জায়গাটা ওতেই আমি আমি ভাপিয়ে নেব। খুব একদম বেশি পরিমাণে সেদ্ধ করার দরকার নেই। মোটামুটি যেটা হালকা সেদ্ধ বলে, হালকার থেকে একটু বেশি সেইভাবে। গলা সেদ্ধটা না, মোটামুটি সেদ্ধ হয়ে গেলে আমি নামাবো। দেখে নিলাম, হ্যাঁ ঠিকই আছে। এবারে কিন্তু আমি নামিয়ে নেবো। দেখুন কষ জলটা বেরিয়ে গেছে। ঠান্ডা করার জন্য আমি থালাতে অলরেডি রেখে দিয়েছিলাম। দেখুন বীজটাকে আমি ফেলে দিচ্ছি। তবে দুটো একটা কিন্তু বীজ আমি এটা রাখবো। যেহেতু বিচে কলা, তো যখন আমরা বড়ার মতো যেভাবে বানাবো, তো তখন একটু কিন্তু মুখে লাগলে বেশ চিবালে ভালোই লাগবে। তো একেবারেই ক্লিয়ার করবেন না, ২-৪ টে রেখে দেবেন। খুব বেশি পরিমাণ না, সামান্য পরিমাণ রাখলেই হবে। তো এইভাবে আমি কলাগুলোকে ছাড়িয়ে নেব। হালকা বীজ থাকবে আর উম মানে বেশি কিন্তু বীজ আমরা রাখবো না। হালকা, হালকা রাখবো। তো দেখুন কিভাবে ছাড়াচ্ছি। একেবারেই সহজ। ঝামেলা নেই। একটু টাইম লাগে কিন্তু খুব একটা কঠিন কাজ না। মোটামুটি একটু ধৈর্য নিয়ে বসলেই হয়ে যাবে। তো দেখুন আমার ছাড়ানো কিন্তু প্রায়, আমি আর পুরো ভিডিওটা আমি বাড়ালাম না। আমি আমি ছাড়িয়ে নিয়েছিলাম। তো দেখালাম দেখুন এখন পুরোটাই ছাড়ানো হয়ে গেছে। এখন আমি আলু আর কলাগুলোকে হাতে করে মেখে নিচ্ছি। তবে খুব বেশি কিন্তু একেবারে মোলায়েম করে যেটা মাখানো, সেভাবে কিন্তু আমরা মাখাবো না কলাটাকে। একটু কিন্তু গোটা, গোটা বা দানা, দানা ভাব রাখবো। তাহলেই কিন্তু বড়াটা খুব খেতে ভালো লাগবে। তা নাহলে কিন্তু একেবারেই ভালো লাগবে না। মুচমুচে ক্রিপসি ভাবটা হবে না। তখন কিন্তু নেতিয়ে যাবে। এর জন্যই আমি এইভাবেই রাখবো। দেখতে থাকুন কিভাবে মাখাচ্ছি এবং এই যে দেখুন এভাবে রেখে দেব। কিছু, কিছু গোটা, গোটা রেখে দেব। তাহলে কিন্তু এটা ভাজাটা ভালো হবে আর খেতেও খুব ভালো লাগবে। এখানে আমি সামান্য কিছু উপকরণ দিয়েই বানাবো। একেবারেই সহজ এবং চটজলদি বানানো যাবে। যা আপনার সেদ্ধ করতে আর বীজটা ফেলতে টাইম লাগবে। এখানে দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো। আপনার যদি না থাকে ভাজা জিরের গুঁড়ো, তাহলে আপনি এমনি নরমাল যে জিরে গুঁড়ো হয় সেটাও দিতে পারেন। আমি এখানে কিন্তু ভাজা জিরের গুঁড়ো দিয়েছি। এখানে দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো। এটা আপনারা চাইলে কম বেশি করে নেবেন। আমি এখানে ১ চামচ দিয়েছি। যেমন পরিমাণ খাবেন সেভাবে দেবেন। এটা আমি দিয়ে দিলাম আদা। গ্রেডের থেকে একটু মানে পেস্ট করার মতো। তো খুব বেশি মিহি পেস্ট কিন্তু না। একটু দানা থাকলেও অসুবিধে নেই আদাতেও। তো সেটা দিয়ে দিলাম। এবারে ভালো করে আলতো, আলতো করে মাখিয়ে নিচ্ছি। এখানে বেশি কিন্তু কিচ্ছু ঝামেলার নেই, অথচ খেতে কিন্তু দুর্দান্ত লাগে। গরম ভাত বা খিচুড়ি যারই সঙ্গে আমরা খাই না কেন, অপূর্ব লাগবে খেতে। আপনারা এমনি খালি মুখেও খাওয়া হয়ে যাবে। বেশি কিচ্ছু কোনো কিছুর অপেক্ষাই থাকবে না। তো এখানে দিয়ে দেবো আমি ৩ চামচ মতো বেসন। আপনারা চাইলে এখানে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন বা কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন। কিন্তু আমি কিন্তু এখানে নরমাল বেসন দিয়েই বানাবো। আর এখানে দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুন কিন্তু প্রথমে একবারেই দিইনি। যা দিলাম একেবারেই দিলাম। এটা মাপ বুঝে দেবেন যেন খেতে ভালো লাগে, মিষ্টি, মিষ্টিও লাগবে অথচ বেশ স্বাদটাও খুব সুন্দর হবে। এখানে কিন্তু আর আলাদা করে কোনো কিছু চিনি-টিনির ব্যবহার করার প্রয়োজন নেই। যেহেতু আলুটা দিয়েছি, তাতেই কিন্তু আর বেসন দিয়েছি, তাতেই কিন্তু টেস্ট এসে যাবে। আলাদা করে চিনি দেওয়ার দরকার নেই। এবার কেউ যদি দিতে চান সেটা আপনারা নিজেদের মতো করে দেবেন। তো দেখুন মাখানোটা আমার হয়ে গেছে। এখানে আমি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাইং প্যানে এটা কিন্তু ডুবো তেলে ভাজার কোনো প্রয়োজন নেই। যেভাবে আমরা পোস্তুর বড়া ভাজি সেইভাবে করলেই হবে।
দেখুন একটা গোলাকার চ্যাপ্টা করে একটা শেপ দিয়ে দিয়েছি। এবারে প্রত্যেকটা বড়াই কিন্তু আমরা এইভাবে ফ্রাইং প্যানে দিয়ে দেবো। আর এপিঠ-ওপিঠ করে খুব সুন্দরভাবে ধৈর্য নিয়ে ভাজতে হবে। এইটুকুতে টাইম লাগবেই, কিন্তু কোনো ঝামেলার রান্না নয়। একেবারেই কিন্তু সহজ। আজকে যেহেতু নিরামিষ ছিল তার জন্য আমি পেঁয়াজ কুচিটা ব্যবহার করলাম না। আপনারা অবশ্যই কিন্তু যেদিন নিরামিষ বাদ দিয়ে রান্না করবেন তো এখানে পেঁয়াজ কুচিটা অ্যাড করবেন, কুচানো পেঁয়াজ। আর চাইলে এখানে আপনারা ধনেপাতা দিতে পারেন, তবে আমি বলব ধনেপাতা দেবেন না। হয়তো অনেকেই বলতে পারেন যে ধনেপাতার টেস্ট অবশ্যই ভালো, কিন্তু এই ক্ষেত্রে বলব দিতে না, কারণ কলার যে একটা নিজস্ব স্বাদ আছে সেটা কিন্তু এখানে কিন্তু খুব একটা মানে পাবেন না ধনেপাতা দিলে। এখানে কাঁচা লঙ্কার কুচি দিতে পারেন, সেটা অবশ্যই দিতে পারেন। আমি বাচ্চারা অনেকে খাবে তার জন্য আমি কিন্তু এখানে দিলাম না। তো দেখুন বড়াটা কিন্তু আমার পুরোই রেডি হয়ে গেছে। অবশ্যই কিন্তু এভাবে আপনারা বানাবেন। একটু ভাজতে টাইম লাগবে, একটু ধীরে সুস্থে ভাজবেন। দেখবেন একেবারেই মুচমুচে খুব সুন্দর কিন্তু হয়। টেস্টটা কিন্তু অসাধারণ হয়। আপনারা অবশ্যই এভাবে কিন্তু বানিয়ে খাবেন আর কমেন্ট করে জানাবেন কিন্তু কেমন হয়েছে। এই নতুন এই ধরনের অনেক রেসিপি পেতে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে অবশ্যই আবার দেখা হবে পরের ভিডিওতে। লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। নমস্কার।